সবার আগে এই দৃশ্যটা দেখুন। রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কর্নারের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের মাঝে কথা চলছে, যার এক পর্যায়ে শুরুতে হাতের ইশারায় ওটামেন্ডি ভিনিকে বলেন, তুমি অনেক বকবক করো। তবে ভিনিকে তো আর এত সহজে থামিয়ে রাখা যায় না, তিনি কিছু একটা বলেই যাচ্ছিলেন। তখন তাকে থামানোর জন্য নিজের জার্সি উঠিয়ে নিজের পেটের দিকে থাকা ট্যাটুর দিকে নির্দেশ করেন এই আর্জেন্টাইন ফুটবলার। আর সেটা দেখেই যেন ভিনির অবস্থা একটু হলেও নাজেহাল, কারণ ওটামেন্ডি যে তাকে দেখিয়েছে বুকে থাকা বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকার ট্যাটু করা ছবি। এরপরেও অবশ্য মুখ ঢেকে কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যান ভিনিসিয়াস। তবে ওটামেন্ডির কাণ্ড ছিল হাস্যকর। চলছে ক্লাব ফুটবল ম্যাচ, সেখানে তিনি অর্জন দেখাচ্ছেন দেশের হয়ে কি জিতেছেন। সেটা করার পেছনেও আছে একটি বড় কারণ, যেহেতু ব্রাজিলকে হারিয়ে 28 বছরের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা এবং ভিনিসিয়াস এখনও কোনো শিরোপা জেতেনি দেশের জার্সিতে। তাই এই আর্জেন্টাইন খেলোয়াড় দুদেশের ও তাদের অনেককেই ইঙ্গিত করা নিরাপদ বলে মনে করেন। তবে তাকেও দোষী করার তেমন সুযোগ নেই, কারণ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার শেষ লড়াইয়ে যখন 4-1 গোলে হেরেছিল ব্রাজিল, তখন এই ওটামেন্ডি আলমাদার উদ্দেশ্যে এই একই ভিনিসিয়াস বলেছিলেন, আমি 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, তুমি জিতোনি। এখন সেই কথার জবাবটা যেন দিয়ে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার। যদিও দুজনেরই জবাব ছিল অন্য অর্জন নিয়ে, কারণ মাঠের লড়াইয়ে দুজনেই হেরেছেন। ব্রাজিলের জার্সিতে যেমন ভিনিসিয়াস হেরেছিলেন 4-1 গোলে, এদিন চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা হেরে বসে 1-0 গোলে। এই ম্যাচে একমাত্র গোল আসে ভিনির পা হতে। তবে এদিন আরও একটি কাণ্ড করে বসেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভিনিসিয়াস, এর মাঝেই তাকে ইঙ্গিত করে বাজে মন্তব্য করেন এক বেনফিকার খেলোয়াড়। তার গায়ের অবস্থা নিয়েই বাজে মন্তব্য করেন। যদিও কে এটা করেছে সেটা এখনো জানা যায়নি, তবে সেই কাণ্ডের পর মাঠ থেকেই উঠে যান ভিনিসিয়াস, যার কারণে খেলাও বন্ধ ছিল 6 মিনিট। তবে ভিনির সাথে এমন ঘটনা ঘটে যাওয়ার পর দলটির কোচ এ নিয়ে সমালোচনা করেন। উল্লেখ্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এদিন প্লে অফ রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে 1-0 গোলের জয় নিয়ে এবার বার্নাব্যুতে ফিরে এসেছে মাদ্রিদ।